একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার। আমাদের একটা পুকুর আছে যার দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার, আর পুকুরের পানির গভীরতা হচ্ছে 3 মিটার। বা গভীরতা যে কথা, উচ্চতা কিন্তু একই কথা। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা পুকুরের আয়তন বের করতে পারবো, কারণ আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আচ্ছা, আমরা এতটুকুর কাজ আগে করি। দেওয়া আছে একটি পুকুরের একটি পুকুরের দৈর্ঘ্য কত? 32 মিটার। তারপর প্রস্থ দেওয়া আছে তোমার 20 মিটার, এবং গভীরতা বা উচ্চতা সেমই, কিন্তু গভীরতা দেওয়া আছে কত? 3 মিটার। তাহলে আমরা পুকুরের আয়তন বের করে ফেলতে পারবো। পুকুরের আয়তন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বা গভীরতা। তো আয়তনের একক হচ্ছে ঘন, আর এগুলার একক যেহেতু মিটারে আছে, আমাদের মিটারটা লিখতে হবে, ঘনমিটার। ক্যালকুলেশন করলে পাচ্ছি 1920 ঘনমিটার। বুঝছো? এই যে এতটুকুর কাজ কিন্তু শেষ। তারপর বলছে একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে। আমাদের একটা মোটর আছে, মোটর দ্বারা এই পুকুরটি পানি শূন্য করার কাজ চলতেছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। অর্থাৎ আমাদের এই পুকুরের মধ্যে একটা মোটর বসানো হয়েছে বা একটা মেশিন বসানো হয়েছে, যেটা তোমার পানি শূন্য করার কাজে লাগতেছে। এখন ওই মেশিনটা কি করতেছে? প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? মেশিনটা যদি 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে, তাহলে 1920 ঘনমিটার, এটা মিটার আছে, ঘনমিটার পানি সেচতে কতটুকু সময় লাগবে মেশিনটার? এতটুকু কাজই। তো 0.1 ঘনমিটার পানি সেচতে 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে কত? 1 সেকেন্ড। তাহলে 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে কত? আমরা কি করব? ভাগ করব 0.1 ভাগের 1 সেকেন্ড। তাহলে আমাদের যে বের হয়েছে 1920 ঘনমিটার পানি, তাহলে সেচতে সময় কত লাগবে? তো 1 গুণ 1920, একে ভাগ করব 0.1 দ্বারা। তো 0.1 দ্বারা যদি 1920 কে ভাগ করো, তাহলে তুমি অ্যান্সারটা পাবা এই যে 19,200 সেকেন্ড। 19,200 সেকেন্ড পাবা। তো আমাদের তো অ্যান্সারটা বের করতে হবে কিসে? কত সময় লাগবে? আমাদের অ্যান্সারটা বের করতে হবে মিনিটে। তো সেকেন্ডকে যদি আমরা মিনিটে নিতে চাই, সেই ক্ষেত্রে কি করব? 60 দ্বারা ভাগ করব। 19,200 কে কি করব? 60 দ্বারা ভাগ করব, তাহলে আমরা এই যে মিনিট পেয়ে যাব। ভাগ করলে অ্যান্সারটা পাচ্ছি কত? অ্যান্সারটা পাচ্ছি 320 মিনিট। আমরা কিন্তু মিনিটে নিলাম। তো 320 মিনিট, আমাদের একুরেট হিসাবটার জন্য অবশ্যই 320 মিনিটকে আমাদের ঘন্টায় নিতে হবে এবং মিনিটে নিতে হবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এই যে এখানে 320 কে আমরা 60 দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি 60 মিনিট সমান কি? 1 ঘন্টা। তো 320 কে যদি 60 দ্বারা ভাগ করি, 60 পাঁচে হচ্ছে তোমার 300, 60 বেশি হয়ে যায়। তো বিয়োগ করলে হবে 20, অর্থাৎ আমাদের এই 5টা হচ্ছে ঘন্টা, 5 ঘন্টা, আর ভাগশেষ কত পাইছি? 20। এটা হচ্ছে মিনিট। নির্ণয়ের সময় হচ্ছে তোমার 5 ঘন্টা, এই যে 20 মিনিট, 5 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, আমি আবার এই জায়গাটা ক্লিয়ার করি। আমাদের প্রথমে এইটা কিসে ছিল? সেকেন্ডে ছিল না? তো আমাদের কাজ কি? সেকেন্ডকে মিনিটে নেওয়া। তো এর জন্য 60 দ্বারা ভাগ করছে, ভাগ করলে আমরা কি পাচ্ছি? 320 মিনিট। তো 320 মিনিট যদি অ্যান্সারটা দাও, তাহলে বইয়ের অ্যান্সারটা কিন্তু হবে না। আমাদেরকে কি করতে হবে? এই যে মিনিটকে আবার আমাদের ঘন্টায় নিতে হবে। তো এই জন্য আমরা কি করছি? 60 দ্বারা 320 কে ভাগ করছি, করার পর ভাগফলে 5 পাইছি, ভাগশেষে 20 পাইছি। তো 5টা হচ্ছে তোমার ঘন্টা, আর 20টা হচ্ছে কি? মিনিট। 5 ঘন্টা 20 মিনিট। 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায়। তো প্রথম অবস্থায় এটা একটা চৌবাচ্চা, হ্যাঁ, এই চৌবাচ্চার পানিটার ক্ষেত্রে তোমরা পানিটার কথা চিন্তা করো না।
এই চৌবাচ্চাটার তোমার দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 3 মিটার, দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, আর উচ্চতা, এই যে উচ্চতাটা দেওয়া আছে 1 মিটার। হ্যাঁ, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব গণক রাখা আছে। এই যে চৌবাচ্চাটা, এর মধ্যে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা কি আছে? নিরেট ধাতব গণক রাখা আছে। যেমন এইটাই ধরো একটা নিরেট কি নিরেট ধাতব একটা দণ্ড আছে। নিরেট বলতে যার কোনো অংশই খালি নাই, ভিতরের যে অংশটা দণ্ডটা, এটার কোনো অংশ ফাঁপা নাই, সবটাই পরিপূর্ণ। তো এইটা হচ্ছে 50 সেন্টিমিটার। এরকম একটা নিরেট দণ্ড রাখা হয়েছে চৌবাচ্চাটার ভিতরে। এখন বলছে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর আমরা এখন কি করছি? এই চৌবাচ্চাটার মধ্যে পানি দিচ্ছে, এই যে দেখছো, এই যে পানি দিতেছি, পানি দিয়ে চৌবাচ্চাটা পূর্ণ করছি। তো চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে, এই যে নিরেট যে ঘনকটা, এটা ধরো তুইলা আনছি, ঘনকটা আমরা তুইলা ফেলছি, এই যে তুইলা ফেলছি, ঘনকটা তুইলা ফেলছি। তুলে ফেলার পর পানির গভীরতা কত হবে? এই যে পানি, এই পানির গভীরতাটা কত হবে? সেটা এখন কিভাবে বের করব আমরা? দেখো, তোমাদের এখন একটা সামারি দিয়ে দিই কিভাবে আমরা এটা বের করব। আমরা প্রথম অবস্থায় কি করব? প্রথম অবস্থায় এই যে চৌবাচ্চাটার আয়তনটা বের করব। আমরা প্রথম অবস্থায় কি করব? চৌবাচ্চার আয়তনটা বের করব। দেন আমরা কি করব? দেন আমরা এই যে একটা নিরেট একটা দণ্ড যে চৌবাচ্চাটার মধ্যে ফেলছি, ওইটার তো একটা আয়তন আছে, ওইটার আয়তন আমরা বের করব। হ্যাঁ, বের করব। তো আমরা প্রথমে চৌবাচ্চাটার আয়তন বের করেছি, তারপর নিরেট দণ্ডটার আয়তন বের করেছি। এখন আমরা যদি চৌবাচ্চার আয়তন থেকে নিরেট যে দণ্ডটা, এটার আয়তন বিয়োগ করি, তাহলে যা পাবো, এই যে এই অংশগুলা পাবো না, এটাই হচ্ছে আমাদের গভীরতা হয়ে যাবে। বুঝছো? এটাই হবে গভীরতা, এটা হচ্ছে গভীরতা। তো আমাদের এখন কাজটা অনেক ইজি হয়ে গেল। দেওয়া আছে খালি চৌবাচ্চার দৈর্ঘ্য, কত? 3 মিটার। তারপর প্রস্থ দেওয়া আছে 2 মিটার, এবং উচ্চতা দেওয়া কত মিটার? উচ্চতা হচ্ছে 1 মিটার। এটা হচ্ছে এই যে প্রথম অবস্থায় যে খালি চৌবাচ্চাটা ছিল। দেন আমরা খালি চৌবাচ্চার আয়তনটা বের করব। খালি চৌবাচ্চার আয়তনটা বের করি। আয়তনটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 2 এবং উচ্চতা হচ্ছে 1। তো আয়তনের একক তো ঘন, আর এগুলা যেহেতু মিটার আছে, মিটারটা লিখতে হবে। 3 দুগুণে 6 ঘন মিটার। বুঝছো? আমাদের প্রথম অবস্থার কাজটা কিন্তু শেষ। খালি চৌবাচ্চার যে আয়তনটা, ওইটা কিন্তু বের করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে নিরেট একটা দণ্ড যে আমরা চৌবাচ্চার মধ্যে প্রবেশ করাইছি 50 সেন্টিমিটার, ওইটার আয়তন বের করা। এই যে এইটার আয়তনটা বের করা, নিরেট যে দণ্ডটা। আচ্ছা, আবার দেওয়া আছে এই যে একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা নিরেট ধাতব গণক রাখা হয়েছে। আমরা কিন্তু জানি যে নিরেট যে ধাতব দণ্ডটা, ওইটা কত পরিমাণ বা কতটুকু পরিমাণ, ওইটা দেওয়া আছে। নিরেট ধাতব গণকের একটি বাহুর দৈর্ঘ্য কত? 50, এই যে 50 সেন্টিমিটার। বুঝছো? এটা কিন্তু দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের তো অঙ্কগুলো মিটারে আছে, তো সেন্টিমিটারকে যখন মিটারে নিব 100 দ্বারা ভাগ করব। আরেকটা জিনিস মনে রাখবে, 100 দ্বারা ভাগ কেন করতেছি? তোমাদের মাথায় তো গুণও আসতে পারে। তো সেন্টিমিটার থেকে মিটারটা কিন্তু বড় একক, তো ছোট থেকে যখন আমরা বড়তে যাব অবশ্যই ভাগ করতে হবে। আর যদি মিটার থেকে যদি সেন্টিমিটারে আসতাম, তাহলে আমাদের 100 দ্বারা গুণ হইতো। বড়টা থেকে যখন ছোটতে যাব তখন গুণ হবে। তো এটা হচ্ছে মিটার। এখন 100 দ্বারা 50কে ভাগ করলে অ্যান্সারটা পাবো 0.5, এই যে মিটার। এটা হচ্ছে ধাতব গণকের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে ধাতব গণকটির আয়তন কত হবে? ধাতব গণকটির আয়তন, তাহলে আয়তন হবে তোমার এই যে বাহুর উপর কিউব,
0.5, এটা তো এক বাহু পেলাম, এটার উপর আমাদের কিউব হয়ে যাবে, 3 হয়ে যাবে। এত আয়তনের একক তো ঘন, আর এগুলা যেহেতু মিটার আছে মিটারটা দিতে হবে। তো অ্যান্সারটা হচ্ছে তোমার 0.125 এই যে ঘন মিটার। দেখছো আমরা গ্লাসের প্রথম যে চৌবাচ্চাটা ছিল ওই চৌবাচ্চাটা বা গ্লাসটার সম্পূর্ণ আয়তনটা বের করেছি। তারপর গ্লাসের ভিতরে যে এই দণ্ডটা, নিরেট দণ্ডটা এই বসানো হয়েছিল বা ঢোকানো হয়েছিল, ওইটার যে আয়তনটা, ওইটার আয়তনটাও এখন বের করেছি। আমাদের এখন কাজ কি, পানির যে আয়তনটা, এখন পানি কতটুকু আছে, এই যে পানি, এই পানি কতটুকু আছে, এই পানিটা আমরা বের করব। এই পানিটা কতটুকু আছে এটা বের করবো। এটা কিভাবে বের করব, আমরা যে চৌবাচ্চাটার আয়তনটা বের করেছি এটা থেকে আমরা নিরেট যে দণ্ডটা ওইটার আয়তন যদি বাদ দিই, যা থাকবে তাই তো এই যে ভিতরের যে পানির আয়তনটা, কতটুকু পানি আছে সেটা বের হয়ে যাবে। তো সুতরাং পানির আয়তন আমরা চৌবাচ্চাটার আয়তন কত পাইছি, খালি চৌবাচ্চাটা 6, আর নিরেট দণ্ডটার আয়তন পাইছি 0.125 আয়তনের একক ঘনমিটার। দেন ক্যালকুলেশন করলে আনসারটা পাবো 5.875 ঘনমিটার। দেখছো আমরা কিন্তু পানির আয়তনটা বের করে ফেলছি। এখন আমাদের তো প্রশ্নে বলছে যে চৌবাচ্চার গভীরতা কতটুকু, গভীরতাটা বের করা। তো আমরা জানি পানির আয়তন, আচ্ছা আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যেই কথা, গভীরতা একই কথা, গভীরতা। তো আমাদের তো গভীরতাটা বের করতে হবে, প্রশ্নে বলছে। এই কারণে দৈর্ঘ্য প্রস্থ গভীরতাটাকে এই বাম পাশে আনলাম, দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতা এইটাকে বাম পাশে আনলাম, আর পানির আয়তনকে ডান পাশে নিয়ে গেলাম। দেন দেখো গভীরতা, এই যে গভীরতা দেখছো, গভীরতা এটা বাম পাশে নিলাম। দেন এইখানে যে দৈর্ঘ্য প্রস্থ এটা নিচে চলে যাবে, গুণ আছে আমাদের ভাগ হয়ে যাবে, দৈর্ঘ্য গুণ এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর উপরে কি আছে, পানির আয়তন, এই যে পানির আয়তন। ওকে আচ্ছা, তো পানির আয়তন আমরা তো পাইলাম কত, 5.875। আর দৈর্ঘ্য কত আছে আমাদের প্রশ্নে, কিন্তু 3 দেওয়া আছে। আর প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ 2 দেওয়া আছে। এখন 3 আর 2 গুণ করবো 6 দ্বারা 5.875 কে গুণ করব, সরি ভাগ করব, ভাগ করলে আমরা অ্যান্সারটা কত পাবো, অ্যান্সারটা পাবো 0.9792। এটা মিটারে আছে, যেহেতু এই গভীরতা একক, সবগুলা কিসে আছে, মিটারে আছে। দেন আমাদের কি করতে হবে, আমাদের এই প্রশ্নটা দেখি। আমাদের বলছে পানির গভীরতা কত হবে, সেটা বলছে। তো এইটা উত্তরটা দিলেও হয়ে যায়, তবে আমাদের বইয়ের অ্যান্সারে সেন্টিমিটার দিছে। সেন্টিমিটারে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, অবশ্যই এই মিটারকে 100 দ্বারা গুণ করব, কারণ মিটার তো বড় একক সেন্টিমিটার থেকে। আমরা যখন ছোট এককে যাব তখন অবশ্যই গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করব। গুণ করলে অ্যান্সারটা পাবো 97.92 এই যে সেন্টিমিটার। ওকে, এটাই হচ্ছে উত্তর। নির্ণয়ে পানির গভীরতা কত, 97.92 সেন্টিমিটার। ওকে, এটাই হচ্ছে উত্তর।